নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করছি ফলি মাছের রেসিপি। তো আমি এখানে ফলি মাছটি করব বড়ি রাঁধুনি দিয়ে। তো আমার রেসিপিটার আজকে আমি নিজেই নাম দিয়েছি বড়ি রাঁধুনি ফলি তারই কথা কলি। তো রেসিপিটি আমি শুরু করছি। প্রথমে আমরা মাছগুলিকে ভালো করে কেটে নিয়ে তারপর পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নেব। তো আমি এখানে রাঁধুনি ছাড়া এখানে লাগবে আমার সবজি যেগুলি ব্যবহার করব বেগুন, আলু আর টমেটো। আমার কিন্তু আর কিছুই লাগবে না। আর রাঁধুনি দিয়ে যেহেতু হবে, এখানে আমি কিন্তু গন্ধের জন্য না কোনো ধনেপাতা কিংবা গরম মশলা এর সাথে কিছুই ব্যবহার করব না, কারণ রাঁধুনি দিয়ে আমি যেহেতু করব, রাঁধুনির গন্ধটাকে আমি এখানে প্রধান হিসেবে ব্যবহার করব। তো চলুন আমরা রেসিপিটি শুরু করে দিচ্ছি। প্রথমে কড়াইয়ে ভালো করে তেল গরম করে নিয়ে তারপর আমরা মাছগুলি ছেড়ে দেবো। আপনারা যদি তেলটা প্রথমেই ভালো করে গরম করে নেন, তাহলে কিন্তু একসাথে অনেকগুলো মাছ দিয়েও উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়া যায়, কড়াইয়ে কিন্তু লেগে ধরবে না। আমি প্রথমেই ভালো মতো তেলটাকে গরম করে একে একে মাছগুলি কড়াইতে ছেড়ে দিলাম। এগুলি আমি খুব বেশি লাল করে ভাজবো না, যেহেতু লোকাল মাছ খুব বেশি ভাজলে তার স্বাদও যেমন নষ্ট হয়ে যায়, তার সাথে তার গুণটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তাই আমি খুব কড়া করে কিন্তু ভাজবো না। মাছগুলি দিয়ে হিটটা একদম কমিয়েও দেবো না, বাড়তি হিটে এপাশ ওপাশ করে নিয়ে মোটামুটি ভেজে নিয়ে আমি এগুলিকে কিন্তু তুলে নেব। দেখুন আমাদের মাছগুলো কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে এসেছে, আর আমি এতে কিন্তু নুন হলুদের সাথে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও মেখে নিয়েছিলাম, তাই মাছের পিসগুলো দেখুন দেখতেও বেশ সুন্দর লাল লাল হয়ে গেছে। কড়াইতে কিন্তু আমি খুব বেশি ভেজে এটিকে লাল করিনি, এটি কাশ্মীরি লঙ্কার গুঁড়োর জন্য কিছুটা কিন্তু লাল দেখাচ্ছে। তো আমি মিডিয়াম হিটে মিডিয়ামভাবে ভেজে নিয়ে মাছগুলি এখন তুলে নেব। তুলে নেওয়ার পর দেখুন আমার কড়াইতে কিন্তু বেশ অনেকটাই তেল পড়ে আছে। এই তেলেই এবার আমি দিয়ে দেব যে বড়িগুলি আমরা ঝোলে দেব সেই বড়িগুলিকে। এটি বিউলি ডালের বড়ি। বিউলি ডালের বড়িগুলিকে আমরা ভালো করে ভেজে তুলে নেব। বড়িগুলো যখন ভালো মতো ভাজা হয়ে যাবে, তখন আমরা এখানে দিয়ে দেব আমরা যে বেগুনগুলি টুকরো করে কেটে রেখেছিলাম সেই বেগুনগুলিকেও কিন্তু আমরা এই তেলেই আগে ভেজে নেব এবং ঝোলের শেষে আমরা বেগুনগুলিকে ছেড়ে দেব। ঝোলটা যখন আলু কিংবা মশলার সঙ্গে কষবে, তখন কিন্তু আমরা এখানে বেগুনটা ব্যবহার করব না। বেগুনগুলি আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলিকে উঠিয়ে নেবার পালা। বেগুনগুলি উঠিয়ে নিলেও দেখুন আমার কড়াইয়ে কিন্তু বেশ অনেকটাই তেল পড়ে আছে। আমি এতটা তেলে ঝোলটা করব না, তো আমি কিছুটা তেল কমিয়ে নিয়ে তারপর এখানে ফোড়নের জন্য দিয়ে দেব 2টি শুকনো লঙ্কা ও মেথি। এখানে কিন্তু আমরা সোমবারে মেথি ব্যবহার করব, আর অন্য কিচ্ছু দেব না। এই মেথিটা দিয়ে এগুলি যখন বেশ সুন্দর ফুটতে শুরু করবে, তখন দিয়ে দেব কয়েক টুকরা টমেটো। টমেটোটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। টমেটোটা যখন কিছুটা নরম হয়ে আসবে, তখন আমরা এতে দিয়ে দেব আলুর টুকরোগুলি। আলুর টুকরোগুলিকে এবার টমেটো এবং আমাদের ফোড়নের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। আলুগুলি যখন মোটামুটি ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমরা এতে দিয়ে দেব নুন ও হলুদ। নুন হলুদ দেওয়া হয়ে গেল, আবার আমরা আলুগুলিকে ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার আমরা এখানে ব্যবহার করব আমাদের রাঁধুনির মশলাটা। এখানে কিন্তু আর কোনো মশলাই ব্যবহার হবে না, শুধু রাঁধুনি বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এই মশলাতেই এই ঝোলটা এত সুস্বাদু হয় যে আপনারা না খেলে বিশ্বাস করবেন না। তো রাঁধুনি বাটাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন। আমরা এটিকে কিন্তু খুব কড়া করে ভাজা ভাজা করবে না, যেহেতু রাঁধুনি খুব বেশি কড়া করে যদি ভাজা ভাজা করেন আপনারা, তাহলে কিন্তু মাছের ঝোলটা অনেক সময় তিতকুটে হয়ে উঠবে। তো আপনারা খুব বেশি কড়া না ভেজে হালকা মতো ভেজে এতে আমি দিয়ে দেবো এখন 2 চামচ লঙ্কা বাটা। লঙ্কা বাটাটা দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে এবার কিন্তু এখানে জল মিশিয়ে দেব। খুব বেশিক্ষণ একে আমি আর ভাজা ভাজা করব না। দেখুন আমাদের মশলা এবং আলু কিন্তু ভালো মতোই কষে গিয়েছে এবং তেলও ছেড়ে দিয়েছে। এবার আমরা এখানে জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমরা এটিকে ঢেকে গ্যাসের মিডিয়াম হিটে 10 থেকে 15 মিনিট হতে দেব।
এবার ঢাকনা খুলে আমরা দেখে নেব আমাদের আলু এবং মশলাগুলো সব সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আমাদের আলু এবং মশলা কিন্তু ভালো মতো সব কষেও গিয়েছে এবং সেদ্ধও হয়ে গেছে। এবার আমরা এখানে দিয়ে দেব পরিমাণ মতো আমাদের ঝোল অনুযায়ী জল। আপনারা যে পরিমাণ ঝোল দিতে চান সেই রকম পরিমাণের জল এখানে দিয়ে দেবেন। আমি এখানে ঝোলটা দিয়ে এবার যে বেগুনগুলি ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলি এখানে দিয়ে দেব। বেগুনগুলি আমার ভালো মতো ভাজাই আছে, তাই খুব বেশিক্ষণ কিন্তু ফোটাতে হবে না। বেগুনগুলি দেওয়া হয়ে গেলে এখানে আমি এখন দিয়ে দেব আমার যে ফলি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই ফলি মাছগুলি। ফলি মাছগুলি দিয়ে একটু নাড়িয়ে নিয়ে তারপর আমরা এখানে দিয়ে দেব আমরা যে বড়িগুলো রেখেছিলাম সেই বড়িগুলো দিয়ে আবার খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু আবার মাছগুলিকে ঢেকে দেব। কেননা মাছ ঢেকে রান্না করলে মাছের কিন্তু ভেতরে যে রসগুলো ঢোকে, এমনি করলে আপনারা ঝোলে যতই করুন ততটা কিন্তু ঢোকে না। আমি খুব বেশিক্ষণ ঢাকবো না, অল্পক্ষণ ঢেকে খুলে নিয়েই কিন্তু ফুটে উঠলেই আমার ঝোল হয়ে যাবে। এখানে আমি কিন্তু আর কোনো কিছুই গন্ধের জন্য ব্যবহার করব না। রাঁধুনি আর মেথির গন্ধে এত সুন্দর আমার রান্নাঘর ভরে গেছে যে আমার আর কোনো কিছুই এখানে ব্যবহার করার দরকার নেই। কোনো দিন হালকা মশলায় রান্না করে খেয়ে দেখবেন, এদের স্বাদগুলিও কিন্তু অনেক আলাদা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ও কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লাগলো রাঁধুনি দিয়ে বড়ি ফলির রেসিপি।